আমাদের ব্লগ আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি বর্ধমান ওভারব্রিজে। সো আজকে যাত্রা হলো বর্ধমান থেকে দীঘা বাই সাইকেল। তো বর্ধমান থেকে দীঘা সাইকেলে অনেকজন গেছে, বাট ইলেকট্রিক সাইকেলে কেউ কোনোদিন যায়নি। আমি প্রথম ইলেকট্রিক সাইকেলে যাচ্ছি, তো তোমাদের দেখাই। এই যে বর্ধমান টু দীঘা, বি ফর বিপ্লব। আমি যেখান থেকে সাইকেলটা নিয়েছি ইজি হুইল অটোমোবাইল। সো আমার সাথে কি আছে সেটা দেখাবো, এবং কোথা থেকে সাইকেল নিয়েছি পুরো ডিটেলস কিন্তু ভিডিওতে থাকবে। তো আমরা এখন ওভারব্রিজ রয়েছি, ওভারব্রিজ থেকে এই যে ওভারব্রিজ রয়েছে আই লাভ বর্ধমান। সো কারা কারা বর্ধমান থেকে দেখছো এবং বর্ধমানের বাইরে থেকে কারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখন আছি, দেখো তোমাদের দেখায় রেড রোজ। এইখান থেকে কিন্তু আমি এই জিনিসটা করিয়েছি। এই যে বর্ধমান টু দীঘা, এই ব্যানারটা আমি এখান থেকে করিয়েছি রেড রোজ থেকে। অর্থাৎ পুরো গিফট। এটা সমু সাগরদার দোকান, সাগরদার দোকান সরি। আমার সাথে কি আছে দেখাই। আমার সাথে আছে ছোট্টু। হ্যালো, সব ঠিক আছে? এটা হচ্ছে ছোট্ট সাইকেল, ই মোটরড X1। এটা যদিও ব্যাটারি সাইকেল। তো ছোট সাইকেলে কিন্তু সেরকম কিছু করিনি, মানে মার্গার্ড আলাদা করে লাগানো নেই। আর আমার সাইকেলে তোমার ফোন কানেক্ট করেছি। এখানে ব্যানার রয়েছে বর্ধমান টু দীঘা, ইউটিউব বি ফর বিপ্লব, ইজি হুইল অটোমোবাইল। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, স্ক্রিনেও ফোন নাম্বার দেওয়া রয়েছে। এখানে কিন্তু একটা লাইট রয়েছে, ঠিক আছে। তাছাড়া এইদিকে হর্ন রয়েছে, আমি তোমাদের দেখাবো একবার। এই যে হর্ন রয়েছে। এই হলো ব্যাটারি। আর দুটো হেলমেট আছে, একটা ছোট্ট একটা আমার। এই এখানে ট্রেন্ট আছে, এটা ম্যাট রয়েছে, এটা আমার জিনিসপত্র রয়েছে, লাগেজ। আমি কোথা থেকে সাইকেল নিয়েছি সেটা এখন সেই সাইকেলের দোকানে যাব, তোমাদের দেখাবো আমি সাইকেলটা কোথা থেকে নিয়েছি। তো চলো সামনে এগোবো আস্তে আস্তে। খোঁজবাগানের উদ্দেশ্যে যাবো, খোঁজবাগান থেকে সাইকেলটা নিয়েছি। এই সাইকেল নিয়েছি এখান থেকে, ই মোটরড প্রিমিয়াম ই সাইকেল, ইলেকট্রিক সাইকেল, স্টার্টিং অ্যাট 17,999। এই প্রাইসে তোমরা এরকম এই ধরনের ইলেকট্রিক সাইকেল পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের এইটা হচ্ছে রানী সাইডের দোকান। আর একটা দোকান আছে, আমি দেখাবো। এই যে ইজি হুইল, এখানে ধোনির একটা ছবি রয়েছে। আমাদের ধোনি স্যার কিন্তু এই সাইকেলটা চালান। তো ইজি হুইল অটোমোবাইল, 0 ডাউন পেমেন্ট 0 ইন্টারেস্ট, স্টার্টিং ফর্ম 24,999 দেওয়া আছে, এটা 17,999। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। আর আমি পার্সোনালি আমি বি ফর বিপ্লব, আমি বলছি তোমাদের, যদি তোমরা সাইকেল পারচেস করছো বা নাই করছো, যারা সাইকেল চালাতে ভালোবাসো অবশ্যই তোমরা একবার এখানে আসবে। এখানে এসে ইলেকট্রিক সাইকেল 17,999 যে সাইকেলটা, অর্থাৎ আমি যে সাইকেলটা চালাচ্ছি এই সাইকেলটা তোমরা একবার চালিয়ে দেখবে। আমি তোমাদের লিখে দিচ্ছি, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, আমি বি ফর বিপ্লব গ্যারান্টি দিচ্ছি। এই সাইকেল তুমি একবার যদি চালাও প্যাডেল অ্যাসিস্টে, কোনো সাইকেল চালাতে ইচ্ছা করবে না, তাই না? সামান্য কিছু ডাউন পেমেন্টে তোমরা সাইকেল নিতে পারবে। এই সাইকেলটা যেটা আমি এখন চালাচ্ছি, যে সাইকেল চালিয়ে আমি এখন যাচ্ছি দীঘা, তো এই সাইকেলটা তোমাদের দেখাই। এই যে হ্যাঁ, যেখানে ব্যাটারিটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ রয়েছে, এটা ফুললি ওয়াটারপ্রুফ, এটা লক করা যায়, এটা বাইরে বার করে আলাদাভাবে চার্জ দেওয়া যায়। আর এই হচ্ছে মোটর হাব, তো এটার 2 বছর ওয়ারেন্টি রয়েছে। এই সাইকেল যাত্রা নিয়ে, এই সাইকেল নিয়ে যে দীঘা যাচ্ছি, কত মানুষের ভালোবাসা জড়িত আছে। কালকে রাত্রে যখন সাইকেলটা নিলাম, এই সাইকেলটা যখন নিতে এসেছিলাম, অভিজিৎদা পুরো টানা 2-3 ঘন্টায় সাইকেলটার পিছনে সময় দিয়েছে, রেডি করে দিয়েছে আমার জন্য এই সাইকেলটা। এটা ওটা আর একটা সাইকেল যেটা ছোট্ট নিয়ে আছে। আর কালকে রাত্রে অভিজিৎদার বাবাও প্রচুর হেল্প করেছে, থ্যাংক ইউ এইভাবে সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য। আর সকাল কত রোদ উঠে গেছে, এখন থেকে গরম করছে, তবে এখনও সারা দিন বাকি আছে। তবে বৃষ্টি রোড কিন্তু এখন সকাল সকাল বন্ধ হয়ে আছে। দেখো ডান দিক বাঁ দিক সব বন্ধ। এই সকাল সকাল একটু বন্ধ থাকবে, 10টার দিকে বর্ধমানে সবাই রেডি হয়। সকাল 10টার সময় সবাই দোকান ওপেন করবে। কি পড়লো কিছু পানি তো। এই যে শ্রীলেদার্স, এখানে তো বিনোদা চাকরি করে শ্রীলেদার্সে। হ্যাঁ, আস্তে আস্তে এগোই। দূরে রয়েছে CMA স্কুল, আর ঠিক তার পাশে রয়েছে রুবি মার্কেট। এই যে রুবি মার্কেট, এই যে প্যারামাউন্ট কেক শপ, আর এই যে ওপরে রয়েছে ই মোটরড প্রিমিয়াম ই সাইকেল। ওই যে ওপরটা, ওখানে কিন্তু ফার্স্ট কাউন্টার আর খোঁজবাগানের সেকেন্ড কাউন্টার। তো এখানেও আসতে পারো, অথবা সেকেন্ড কাউন্টারে যেতে পারো। তো চলে জাস্ট এখানে আসলাম শুধু তোমাদের দেখাবো বলে। তো এবার চলো আমরা এইদিকে বেরিয়ে যাবো, বেরিয়ে চলো। আমরা এখন রয়েছি কার্জন গেট, আমরা জাস্ট কার্জন গেটে ইন করলাম। কার্জন গেট থেকে ডান দিকে আমরা বেরিয়ে যাবো হাই রোড হয়ে, আরামবাগ কামারপাড়া হয়ে আমরা বেরোবো কার্জন গেট সামনে। তো বর্ধমানের অন্যতম সেরা মিষ্টির দোকান সৌদামিনী। তো আমি এখান থেকে খাবার নেবো, খাবার নিয়ে তারপরে আমরা চলে যাব। এখান থেকে কচুরি নিয়ে নেবো। এই যে এখানকার ফেমাস কচুরি নিয়ে নিলাম সৌদামিনী থেকে মিষ্টি কচুরি। তারপরে চলে যাবো আমরা আমাদের ডেস্টিনেশন দীঘা। চলো আনাও, এটা রাখো। এটা বর্ধমানের সৌদামিনী মিষ্টান্ন ভান্ডার, বর্ধমানের নাম্বার 1, ঠিক আছে। আচ্ছা তোমরা কমেন্ট করে জানাও তো বর্ধমানের নাম্বার 1 মিষ্টি দোকান কোনটা।
আমার মনে হয় সৌদে মিনি মিষ্টান্ন ভান্ডার। তোমাদের কোনটা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা সৌদেমে থেকে খাবার নিয়ে নিলাম, খাবার নেওয়ার পর আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সামনে পড়ে সদরঘাট। এই সাইকেল চালিয়ে যা আরাম। এই সাইকেলের মধ্যে প্যাডেল অ্যাসিস্ট বলে একটা অপশান আছে, প্যাডেল অ্যাসিস্ট। যত প্যাডেল করছে তত স্পিড বাড়ছে, আমাকে পিক আপ দিতে হচ্ছে না। এই হচ্ছে এই সাইকেলের সব থেকে বড় সুবিধা। এইভাবে যদি প্যাডেল অ্যাসিস্ট দিই মোটামুটি একদিন 80 কিলোমিটার চালিয়ে ফেলবো। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এখানেই বাড়ি? ও আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগে এই কথাগুলো শুনতে যখন বলে তোমার ভিডিও দেখি। সত্যি তাই, বর্ধমান থেকে সবাই কত ভালোবাসে, সাপোর্ট করে বর্ধমান থেকে সবাই। আমার প্রাউড হয় যে আমি বর্ধমানের, সত্যিই তাই। ডান দিকে চলে যাচ্ছে পানাগড় অর্থাৎ দুর্গাপুর, বাঁ দিকে যাচ্ছে কলকাতা, আর সোজা যাচ্ছে আরামবাগ। কাকা বলছি সাইকেল একটা মোটর লাগিয়ে নিতে পারেন তো, তাহলে কষ্ট কম হয়। হ্যাঁ অনেক খরচা না, বেশি খরচা নয়, মাসে মাসে 1500 টাকা করে, 1500 টাকা করে। হ্যাঁ, দিয়ে আপনি 15,000 টাকায় মোটর লাগিয়ে নিতে পারবেন সাইকেলে। এটা লিফলেট আছে, এটা দেখে নেবেন। 15,000 টাকায় আপনি মোটর লাগিয়ে নিতে পারবেন সাইকেলে। হ্যাঁ, মাসে মাসে ইএমআই করে। মাসে হয়তো 1500 টাকা, মাসে 1500 টাকা করে পড়বে, বেশি পড়বে না। ওই ফোন করে নেবেন ওই নাম্বারে, ওখানে নাম্বার দেওয়া আছে। ও ছোট্টুর এক্সাইটমেন্ট এবার বাড়ছে আস্তে আস্তে। ছোট্ট এর আগে পুরী গিয়েছিল, তারপরে গিয়েছিল দার্জিলিং, আর আজকে যাচ্ছে দীঘা। তবে ও এক্সাইটমেন্ট অনেক বেশি, কারণ ও প্রথমবার পুরী যাচ্ছে। তবে বাঙালি পুরী যেতে ভালোবাসে না, এমনটা প্রথমবার দীঘায় যাচ্ছে। তাহলে আস্তে আস্তে এগোবো। এই একজন কাকা, উনি ভ্যান চালিয়ে যাচ্ছেন, কিন্তু ভ্যান চালিয়ে এইভাবে গেলে অনেক কষ্ট। যদি মোটর লাগাই নাই, বলছি ভ্যানে একটা মোটর লাগিয়ে নিন, তাহলে তো কষ্ট কম হবে। চালাচ্ছে ভ্যান চালান তো প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন ভ্যান চালান। কষ্ট হয় না ভ্যানে চালাতে? অভ্যাস হয়ে গেছে। না লাগবে না, অভ্যাস হয়ে গেছে না। হ্যাঁ না না, আপনি ভালো থাকুন। হ্যাঁ ঠিক। কোথায় বাড়ি? ও ঠিক আছে। না যাচ্ছি দীঘা। আমি যেখান থেকে সাইকেল নিয়েছি অর্থাৎ ইজুহিল অটোমোবাইল থেকে, ওখানে তোমরা যে কোনো সাইকেলকেই তোমরা ব্যাটারি সাইকেলে পরিণত করতে পারবে। খরচা মাত্র 15,000, সেই অ্যামাউন্টটা আমার ইএমআই করতে পারবে। কত সুবিধা। আমার হাতে যে লিফলেট রয়েছে তোমাদের দেখায়, ইজি হুইল অটোমোবাইল বর্ধমান শহরের সর্বপ্রথম ইলেকট্রিক সাইকেলের শোরুম। হ্যাঁ, এখানে স্টার্টিং আছে 24,999, বাট এটা কিন্তু আরও কম দামের রয়েছে। 0 ডাউন পেমেন্টে 0 ইন্টারেস্ট। দাদা সাইকেলে মোটর লাগাও, মোটর না এটা রেখে দাও, বর্ধমান বাড়ি তো দেখে নেবে, ঠিক আছে? কম খরচায় মোটর লাগাও সাইকেলে, কষ্ট কম হবে। তোমাদের তো ব্যবসা, তাই তো? ঠিক আছে। আমি এখন আছি এই জায়গাটার নাম, এই জায়গাটা হচ্ছে বাঁকুড়া মোড়, পার্কিং। বাঁকুড়া মোড়ে আইসি হিন্দু হোটেলে। তো আমার কাছে খুচরো ছিল না, দাদা এই জলের বোতলটা আমাকে দিয়েছে। থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন। আমার চ্যানেলের নাম হলো বি ফর বিপ্লব। আমি ভিডিও পোস্ট করি, আমি দিয়ে দিচ্ছি আপনাকে একটা কার্ড। থ্যাংক ইউ। আমার মেয়েও মানে সিরিয়ালে আর্টিস্ট, আচ্ছা, ফাংশনে প্রোগ্রাম করেন, একজন সিঙ্গার। যারা বাইরে ঘুরে তাদেরকে একটু সহযোগিতা করা, এটা খুব ভালো জিনিস। একদম ঠিক আছে। আমার বাড়ি বর্ধমান, এখানে আমার ডিটেলস দেওয়া আছে। আপনি এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? কমেন্ট করবেন। অবশ্যই। থ্যাংক ইউ। আসছি। হ্যাঁ, চলো। আমরা এখন পেয়ে গেছি বাঁকুড়া মোড়ে বাইকার রানি। হ্যাঁ ঠিক আছে, বাইক রানির ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে। কেমন আছে বলো? হ্যাঁ আচ্ছা, এই একটু সাইকেল নিয়ে দীঘা যাত্রার উদ্দেশ্যে বেরিয়েছি। সাইকেল নিয়ে ঘুরে আসি একটু। তোমরা তো বড় বড় রাইড করো, এটা বড় বড় রাইডার, ঠিক আছে? এদের সাথে আমাদের হয় না। ঠিক আছে, বাইকার রানির একটা লাস্ট ভিডিও কত ভিউজ গেছিল তোমার ইনস্টাগ্রামে? 33 মিলিয়ন। বাইকার রানি। বাঁকুড়া মোড় ক্রসিং করে সামনে জিও পেট্রোল পাম্প আছে, ওখানে কিছুক্ষণ রেস্ট নেবো। বাঁকুড়া মোড় পেরিয়ে যে শেয়ার বাজার যে পাম্পে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ জিও পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছে, এখানে কিন্তু এখন অনেক কিছু সুবিধা রয়েছে। মানে ক্যাশ ডিসকাউন্টও চলছে, প্লাস কার্ডের ডিসকাউন্ট রয়েছে। তাছাড়া পেমেন্টের অনেক অপশন রয়েছে, ইউপিআই আছে, ওয়ালেট আছে, ক্রেডিট কার্ড আছে, ডেবিট কার্ড আছে, যে কোনোভাবে তোমরা পেমেন্ট করতে পারবে। তো এখানে অবশ্যই ভিজিট করো এই পেট্রোল পাম্পে। মানে ব্যবহার তো ভীষণ ভালো, তার সাথে এখানে A to Z সব রকম সুবিধা আছে। ল্যাট্রিন, স্নানের ব্যবস্থা রয়েছে, তারপরে পাশে কিন্তু এখানে ধাবা রয়েছে, হোটেল রয়েছে। তাছাড়া আরও বিভিন্ন রকম ঠান্ডা জলের সুবিধা রয়েছে। যেমন আমরা এখানে জল নেবো এখানে, আর এই দাদা রয়েছে, দাদার সাথে কথা বলি দিই। হ্যালো, আমার ভিডিও দেখা হয়? এর আগে পুরী গেছিলাম। হ্যাঁ, এই রাস্তা দিয়ে গেছিলাম তখন। ঠিক। আপনার নাম?
শেখ শাহিন স্যার। সিক্স সাইন্স আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ ইয়ে আছে দীঘা একবার হাই করে দাও এখানে। আমার দীঘা হ্যাঁ তখন পুরী গেছিলাম ইলেকট্রিক স্কুটি নিয়ে, দিয়ে এখন এটা দীঘা যাচ্ছি। এই যে আমি আজকে ভাইয়ের কথা বলছিলাম যে গ্যারেজ, তোমরা যদি অবশ্যই বাঁকুড়া মোড় আসো, গ্যারেজে আসলে আজকের সঙ্গে দেখা করবে। কেমন আছো ভাই, কেমন আছেন? থ্যাংক ইউ ভালো ভালো ভালো। আমি ভীষণ ভালো হয়েছি, আর আপনাকে দেখে আরো ভালো হয়ে গেল। চলো বাড়ি চলো। বাড়ি বলতে আমি তো সাইকেল চালিয়ে এখন দীঘা যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দিয়ে ভাবলাম ছোট্ট ওই যে, তো আমি চা খাওয়াতে খাওয়ার ব্যবস্থা আমি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, জিও পেট্রোল পাম্প বাঁকুড়া মোড়টা পেরিয়ে। তোমরা যদি কখনো এখানে আসো অবশ্যই আজকে ভাইয়ের সঙ্গে দেখা করবে। আজকে ভাই এই পেট্রোল পাম্পের পাশেই যে গ্যারেজ, সেটা হলো সেই আজকে ভাই গ্যারেজ। এই যে আসি ভাই, থ্যাংক ইউ ভাই জান এত ভালোবাসা সাপোর্ট দেওয়ার জন্য। ঠিক আছে ভাবলাম একবার এতদূর এসে একবার ফোনটা করি, একবার হাই বলে দিন। দাদার বাড়ি কোথায়? কামারপুকুরে? আমার বাড়ি হচ্ছে কামারপুকুরের পাশে, হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি। আর তোমার? বর্ধমান। আচ্ছা আমার ভিডিও দেখা হয়? হ্যাঁ অবশ্যই, আমি প্রতিদিন আপনার ভিডিওতে লাইক আর কমেন্ট করে দেখবেন আপনি। থ্যাংক ইউ হাই করে দাও তো একবার। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আশিক আসি কি খবর বলো, তোর পা কেমন আছে? পা ভালো আছে। সেদিন অফিস গিয়েছিলাম, আমাকে বললে না, ফোন করলে না। হ্যাঁ তো আমি তোমাকে এসএমএস করেছিলাম। তারপরে আমি এসে আমাকে সাবিদা বলছে, আমি সাবিদাকে বলছি ওই যে বিপ্লব এসেছিল দেখেছি, ইনশাল্লাহ ভাই বহুত কাস্টমার আসছে ভাই। আবার আশিকের সঙ্গে দেখা, কোথায় গেছিলে? আমি বাড়ি আমার এই সাইডই তো। এইদিকে বাড়ি? ও আচ্ছা আচ্ছা ঠিক ঠিক ঠিক। কেমন আছো বলো? ভালো আছো? হ্যাঁ অনেকদিন পর তোমাকে দেখলাম, সেই লাস্ট আমি রিলায়েন্স দেখেছিলাম। তুমি এখানে আসো জানি না, কিন্তু এখানে কতদিন আছে? বিপ্লব 2 বছর। খাওয়াটা দারুণ ছিল। আমরা জাস্ট এখনো পেট্রোল পাম্পে আছি, আর পেট্রোল পাম্পে আমাদের খাবারের ব্যবস্থা করেছিল, সকালে ব্রেকফাস্ট এখান থেকে করলাম। থ্যাংক ইউ এত সুন্দর ম্যানেজমেন্ট করার জন্য, এবং এখানকার স্টাফেদের ব্যবহার ভীষণ ভালো। আর সত্যি বলতে আমি ভীষণ হ্যাপি এখানে আসতে পেরে। তো অবশ্যই তোমরা এই পেট্রোল পাম্পে ভিজিট করো। আর আমি তোমাদের একটা জিনিস দেখাই, আসপিয়া ভাই আমার জন্য কী দিয়ে গেছে। এই যে এখানে এই ধরনের এক মিষ্টি, এখানে এক ধরনের মিষ্টি দিয়েছে, একটা জলের বোতল দিয়েছে, আর একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। এইসবে কি দরকার ছিল? এখান থেকে বেরিয়ে যাচ্ছি, পেট্রোল পাম্প থেকে সামনে আস্তে আস্তে এগোবো, আরো অনেক দূর যেতে হবে। আজকে প্রায় 80 কিলোমিটার সাইকেলিং করবো, এটা প্ল্যান করেছি। তো চলো আস্তে আস্তে বেরিয়ে যাই, যেতে দেখা হবে। এখন ঘুরতে পারছি দুপুর 2টো, আর আমরা এখন একটা পেট্রোল পাম্পে রয়েছি, যেখানে আমি তোমাদের দেখাবো একবার। এদিকে সাইকেলগুলো রয়েছে, আর এখানে চার্জিং গাড়ি, এখানে সাইকেলগুলো রয়েছে এদিকে, আর ব্যাটারিগুলো এইদিকে চার্জ দিয়েছি। তোমাদের দেখাই একবার, এই দেখো এইভাবে চার্জ দিয়েছি। ওই দূরে ওখানে কানেকশন নিয়েছি। আগেবারে যে ভুলটা করেছিলাম, আমি একটা বোর্ড নিয়ে এসেছিলাম, এবারে কিন্তু 2টো বোর্ড নিয়ে এসেছি। এই যে 2টো সাইকেল নিয়ে এসেছি, তার মধ্যে একটা অভিজিৎদার সাইকেল, আর একটা আমাদের ওই কানলেটের ওই গঞ্জ সাইডে বাড়ি একটা দাদা ভাইয়ের সাইকেল। এটা বর্ধমানের অন্যতম সেরা স্টান্টম্যান, খুব ভালো স্টান্ট করে এই লাল সাইকেলটা নিয়ে। তো যাই হোক চলো ফ্রেশ হই, স্নান করে তারপরে এখন রেস্ট করবো, দিয়ে সেই বিকাল 4টে বেরোবো। খাওয়া দাওয়া ঘুম সব কমপ্লিট। এখন ঘড়িতে বাজে 4টে। আমরা এখনও আরামবাগ থেকে 10 কিলোমিটার দূরে আছি, তো এখন আরামবাগ যাবো। চলো যেতে দেখা হবে। ছোট সব ঠিক আছে? হ্যাঁ আর তুমি তুমি পড়তে বসো। তুমি পড়তে বসো। আমরা এখন ঘাটাল থেকে এখনো প্রায় 10 কিলোমিটার দূরে রয়েছে না? 10 কিলোমিটার। হ্যাঁ এই যে ছোটো সাইকেলিং করছে। আমার সাইকেলটা তোমাদের একবার দেখাবো, আমার সাইকেলিং করাটা। এখানে আমরা এখন গোঘাট থানাতে আছি, হুগলির গোঘাট থানা। শুধু ঘন জঙ্গল, ডান দিকে বাঁ দিকে শুধু ঘন জঙ্গল ছিল। এখন তাও একটু গ্রামের দিকে আসলাম। এই যে বালি গ্রাম পঞ্চায়েত ডান দিকে। তবে রাস্তা যে বিশাল খারাপ তা না, বিশাল ভালো তা না, আমি একদম মিডিয়াম।
আমাকে চেনো? হ্যালো, এক্সকিউজ মি, আমাকে চেনো? কেন চেনো না? চিনতে হবে। খুব ভালো না মোটামুটি, তবে কখনো না শর্টকাট নেওয়া উচিত না। আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম শর্টকাট করে দিন, কখনো শর্টকাট নেবে না। আমরা শর্টকাট নিতে গিয়ে ফেসে গেছি। শর্টকাট মানেই খারাপ। এই যে রাস্তা খারাপ, শর্টকাট নিয়েছি আমি। এখন ঘুরতে পারছি রাত্রি 10টা। সো এখনো হোটেল পাইনি, হোটেল তো আশেপাশে পাইনি সেরকম। সো আমরা ঘাটাল থেকে বেরিয়ে চলে এসেছি, ঘাটাল টাউন পার করে আমরা এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। তো এখানে রাতে থাকবো, তার জন্য কথা বলতে গেছি, বাট বলছে এখন হবে না এখানে রাতে থাকা। সো এর আগেও আরও দুটো পেট্রোল পাম্পে গেছি, সেখানেও বলেছে হবে না। জানি না, মনে হচ্ছে রাতে আজকে থাকা যাবে না পেট্রোল পাম্পে। এই এখনো তো 4-5টা পেট্রোল পাম্প দেখলাম, সবাই বলছে না এখানে রাত, আমাদের এখানে তো রাতে থাকার জায়গা নেই। জায়গা নেই বলে কিছু নেই, এভরিথিং ইজ পসিবল। শুধু মনের ইচ্ছা থাকতে হবে, দেওয়ার ইচ্ছা থাকতে হবে। নেই বলে কিছু হয়নি, সব সম্ভব। ঠিক বললাম তো? যাই হোক, এখন হোটেল দেখবো, যদি এখানে পেট্রোল পাম্পে না থাকতে দেয় তাহলে অন্য কোথাও দেখতে হবে। এখন 10টা বেজে গেছে, এখনও হোটেল পাইনি। হোটেল পাইনি মানে আমরা পেট্রোল পাম্প প্ল্যানিং করছিলাম পেট্রোল পাম্পে থাকবো, তো এখন না পেলে তখন শেষ বাধ্য হয়ে হোটেলে থাকতে হবে। ফাইনালি এখন ঘুরতে পারছে রাত্রি 11টা, আমরা একটা রুম পেয়ে গেছি। 4 স্টার হোটেল রেস্টুরেন্ট, তোমাদের দেখাই গেস্ট হাউস। এই যে, তো লাস্ট পর্যন্ত এখানে পেয়েছি, পশ্চিম মেদিনীপুর সিনেমা মোড় এই জায়গাতে পেয়েছি আমরা। এই হচ্ছে হোটেল। তো ফাইনালি ভেতরে যাবো এবং দেখাবো তোমাদের রুমটা। আমি ফাইনালি একটা রুম পেয়েছি, মানে হোটেলে রয়েছি। তো এখানকার যারা স্টাফ রয়েছে তারাই নিজেরাই ডেকে আমাদেরকে বললে তোমরা কোথায় যাবে। আমি বললাম দীঘা যাবো। তারপর আমি জিজ্ঞাসা করলাম রুম আছে বলে, হ্যাঁ একটা রুম আছে। টেবিল বেড ভাড়া হচ্ছে মাত্র 400 টাকা। আমি তোমাকে রুমটা কোথায় দেখাই। এই হচ্ছে রুম, ঠিক আছে। একটা বিগ সাইজের বেড রয়েছে, দুটো বালিশ রয়েছে। এই খাটে ছোট্ট আমি শুয়ে পড়বো। আর এখানে আমাদের জিনিসপত্রগুলো, ওখানে কিছু খাবার নিয়ে নিয়েছি। আর এই সাইডে করে বাথরুম রয়েছে। তো চলো, অনেক 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 জার্নি হয়ে যায়, অনেক জার্নি হয়ে যায়, মাথায় যন্ত্রণা করছে, এত জার্নি হয়ে যায়। আসার টাইমে প্রচুর মানুষ ভালো এসেছে, অনেক মানুষ সহযোগিতা করেছে। তো সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। সো বাস, আর কিছু না, নেক্সট পার্টের জন্য ওয়েট করো। দেখা হবে নতুন ভিডিওতে। সো এই ভিডিওটা আমি শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে।